শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমরাও সবাই ভালোই আছি। তো সকালবেলায় একটু উঠতে বেলা করছি, তো এই কদিন খুব পরিশ্রম করলাম, তো শরীরে একটা আলসতা আছে। আসলে কাজ থাকলে কাজ করবার মন নয়, আর কাজের দিন কমে গেলে একটু কাজ মানে মনটা একটু শরীরটা একটু আলসতা ধরে। তাই করে সবসময় কাজ থাকা ভালো, কাজ করা ভালো। তো আমরা তো মানে কৃষক মানুষ, কাজ করতেই চাই। আসলে সব জিনিসই সময় আছে, কাজের এই আছে আর কি, পূজার বাটি আছে, সব জিনিসই সবারই খাওয়া খাদ্য সব কিছু আগে কম বেশ আছে। নিলয় নিলয় রে, সকালবেলায় কি নাচ কা হয়েছে দেখ যাই আচ্ছা ও আরেকজন জেল খানায়। আমি বন্দি কারাগারে রাখবার করে দেই করে, আমি বন্দি কারাগারে, বন্দি কারাগারে, বন্দি কারাগারে যাই তাহলে আরো বন্দি করতে ভাই। তো বন্ধুরা, আমি সকালে একটু কাজ কাম করলাম, আর উনি বললাম না কি একটু যাবো, তো আমি যে কাজটা করি আর কি, মিস্ত্রি কাজ করি, তা যাই বল ওই গ্রামে আর কি ওই ৭৪ আছে, ওই জায়গায় একজন কাজের অর্ডারের কথা কইছে, কাজের কথা কইছে, দেখি কাজ যদি হয় তাহলে করার লাগবে আর কি। তো তার জন্য আমি যাইতেছি ৭৪। তো তো বাড়ির কাজকর্ম করলাম, ধরেন বাড়ির কাজকর্ম তো শেষ হয়েছে। তো বাইরে যদি টুকটাক একটু আটক করা হারি, তাহলে তো মনে করেন যে আমি এটা একটু চলা মানে বাজারঘাট করার মতো আর কি, চলে খাওয়া যাবো। তো সবাই তো কৃষ্ণও গেছে টাকা, কৃষ্ণ মায়ও গেছে, তো আমার মনে তো একা একা মানে থাকুন নাকি আর কি। যাই করে ভক্তগণে চাউল টাউল সব কিছু দেই, মানে রান্না বান্না করে। চাউল তো একটু বললাম যে না ঘুরে আসি গে, যে আসলে বাড়িতে কাজ কাম করে বসে থাকা একটু ভালো লাগে না, তো চলে একটু ঘুরে আসি গে। তো মানে ঘোরাঘুরি করতে হয়, যে সরিষা যে অতিরিক্ত ঘন হয়ে গেছে, এগুলো অনেক ঘন হয়ে গেছে, সবুজ একদম সবুজ। তো আমি হাঁটতে হাঁটতে গেছিলাম ৭৪। তো কাজের কথা বলছে, কিন্তু কাজ করে দেওয়া নয় নয় যাই কোন। তো ভাবলাম যে হাঁটতে যে হাইটে হাইটে একটু বিশ্রা ঘাটটা দিকে যাই। ওই আমার বাড়ি এলো দেখা যায় উত্তর পাশে, আমি দক্ষিণ পাশে জমির আর কি, মাঠের দক্ষিণ পাশে, বাড়ির দক্ষিণ পাশে আমি আছি। এই সুমন বাড়ির পূর্ব সাইডে যাই কোন বিশ্রা ক্ষেতটা যাবো, বিশ্রা ক্ষেত দিকে ধর বাড়ির দিকে চলে যাবো। তো আমি যে বিশ্রা খেতে এসে পড়ছি, বিশ্রা খেতে সার দিয়েছিলাম না, মোটামুটি বিশ্রা নমুনা মোটামুটি ভালোই, খারাপ না, খুব সুন্দর যাইতে হচ্ছে। তো মালিক দয়া করছে আর কি, ভগবান দিয়ে পারে দিব আর কি, মারবো না। যে পজিশনে ধান গেরাই চালায় পজিশনে মোটামুটি অনেক ভালোই দেখা যায়, বিশ্রা খুব ভালো দেখা যায়। আর কয়দিন পর একটু বড় হয়ে যাবো, আগামী মাস গেলেই মোটামুটি বোনার যোগ্যতা হয়ে যাবো বুঝলে। এই যে পেজগুলো সুন্দর হয়েছে, সেই সুন্দর পেজ হয়েছে। সিম এই থাকে না তো কোন থাকে ঠিক নেই। তো মাইসের হল আউট হয়েছে
নারকলের শোলা ভাই সে তো বোয়া থাকে না মানুষ নে 2 দিন মনে হয় 1 সপ্তাহ থেকে এলো খালি মন খালি তুর তুর করতেছে কোন সময় যাবো দিন ফুরায় না ভালো হয়েছে বাড়ি মানে চাইলে ভালো দেওয়ানি তাহলে হামু চালু করছ হায় হাত দুই দেড়া হামু আনছি ছোটটা দেখ কি ছোটটা সরসরা দিবে রাখ পানি কাইটাই দেবো আমি কয়ে দিয়েছি কাইটা দিছি যেটা টাকা পয়সা ভেঙে আমি হয়তো আবাদ করছি আমি কি সবাই আর কি 10 জনে আবাদ করছি 10 জনে হয়তো ভগবানের আশীর্বাদে যাই হয়েছে ওইটাই কিন্তু ভগবান যা করে মঙ্গল করবো কিন্তু আমাকে তো কিছু করার নেই যাই হোক আমি কিছু মূল আশা করাই আপনারা দেখেন এই যাস না এই যে খের উড়ে যায় রে আমি শাক উঠাই আপনারা দেখেন মোটা নাকি রে এই শাক মরে যাচ্ছে এই যে ঘন ঘন আছে ঘন ঘন জায়গা দৌড় আমি দিয়ে বিক্রি করবো মুমতাজ ভাই কি করবেন শাক কালকে কিছু বাজারে নিয়ে যান উঠিয়ে নেন কাল সকালে করবা সকালে তো না বাজারে নিয়ে যান তার আগে নিয়ে যাই সকালে উঠে মেয়েছে অনেক আগের দিন তুলে কই কুয়াশা মধ্যে দেব ছোটগুলো তো ছোট বলে দেবো মুলা কয়েছি গোড়া মুলা খালি একটু কেনার আছে এটুক কই এনে কয় টাকা শাক বেচা আরে যা বেচুগা ওখানে তো একজন এমনি নিয়ে খেলেও তো খাইব কোন গেছিলেন খেতে জুতে দিয়েছিল জুতে মনে আড়ালি ঘাস একটা কাটতে কাটতে আমার হাতে কাটতে ব্যথা ধরে কোন ডাই ও যে পাখি রে এই জায়গা হ্যাঁ এই জল থাকতে এই করলে সাফ করলে কাম হচ্ছে ফাইল করে কাটছি উনি ওই যে করে নাকি গুল করে চাক করে করে হ্যাঁ ওই যে ফাইল করে কাটছে খালি সাপ ধরে মেলাই কিনে পানি তো ওই যে 3 গামলা না সাপ আপনি মেলাই তো 2 গামলা তা তো নিজে যে একবার 3 গামলা গেল না
আমি শাক উঠাই, আপনারা দেখেন শাক তো এই তো শাক যে কয়াটা উঠাইলাম ধুইয়া উষের মধ্যে দুমু সুন্দর শাক। শাকটি ভালো, 1 নম্বর শাক। দেখছেন এই যে শাক, এই 3 মুঠা 4 মুঠা 4 আটি 5 আটি 6 আটি 7 আটি এদিকে মতো হয়েছে, বড় ছোট হয়েছে। বাবারে তো আমার মূলার শাক মোটামুটি ভালোই যাই গল। এত শাক তো খেয়ে ফোরাল দেবো না, কিছু কিছু দরজনে দিয়ে আহি যায়, কমার বেশি দিই কল। আমারও 2টা পয়সা হবে না। কোন যাবি? হ্যাঁ এ তুই তো আড়ি খুঁয়ে দেবো কা ওখানে। হে মূলা ওঠাস কে গুনে? বড় মূলা গুনে উঠাইলো, বড় মূলাটি উঠাইলো রে, কামটা বেতাল করলো রে। এই মূলা হাক রাখ মানে কি? মূলা হাক মা মূলা হাক রাখবা না? মূলা হাক রাখবা? টাকা দেয়া হাক গেছে না তো, খুব সুন্দর হবো হাকটি খাইতে। মূলা শাকটি ধুয়ে খেয়ে দেবো। হ্যাঁ মূলা শাকটি ধুইয়া নে আবার সুন্দর করে ই করে খেয়ে দেবো। সকালবেলায় নিয়ে যাবো। দুটা মূলা যে লিখনার ইয়ে উঠাইছি। মূলার শাক পরিষ্কার থাকে তাহলে মেশিন নাই। শাক মোটামুটি ভালো শাক হয়েছে, খারাপ হয়নি একদম। শাকটি টাটকা, মানে সার সারা জিনিস তো, এটার আলাদা, গুণ আলাদা।
সার সারা জিনিসের ভিটামিন আলাদা। ওই যে আমি মূলা শাক তুইছি চালের উপরে, মানে কুয়াশা পড়বো, ওই কুয়াশা একটু ঠান্ডা থাকবে না, কালকে সকালবেলায় নিয়ে যাবো বাজারে। মূলা শাকটি খুবই সুন্দর আর কি, এমনি নিজেরাও খাইছি, খুব স্বাদ, মানে সারটার দেয় নেই তো এই কারণে খুবই স্বাদ। তো বন্ধুরা আমি বাজারে যেতেছি শাক নিয়ে, কিন্তু অন্ধকার রয়েছে, কিন্তু সকালবেলায় তো কালকে গতকাল আমি উঠিয়ে দিচ্ছি শাক, উঠিয়ে এই তো আমি যে বাজারে দেখেছি বলে লাঠি নিয়ে আর কি, আজকে তেমন একটা আর কি করে নাই, ঠান্ডা খুব কম পড়ছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব তো এই কারণে ঠান্ডা কম পড়ছে। গতকাল উঠে দিয়েছি বিকালবেলায়, এই সকালে তো উঠিয়ে তো বাজারে যাওয়া যায় না, এই কারণে আমি বিকাল উঠে দিয়েছি। তো বাজারটা বেশি দূরে না, এই পাড়াই পোস্তারা এনে গেলে আর কি বিক্রি করুন যায়, তার জন্য আমি যাইবে নিছি। যাই বলে তো মূলা শাক তো আর খাওয়া পুরান যায় না, তো কিছু বিক্রি করে যদি আনন্দ যায়, তাই আমি যাইতেছি বাজারে। এই তো শাক, এই তো দেখেন সরিষা ক্ষেত, কিন্তু সবুজ খুব সুন্দর আর কি, একটু ঘন ঘন হয়েছে কোনো কোনো জায়গা দিয়ে সরিষা। যাই হোক, ভগবান করলে ঠাকুরের কৃপা মনে আর কি দিব। তো দাদা আপনার চরণে অনেক অনেক নমস্কার রইল, প্রণাম রইল, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে কামনা করি। এই তো আমাকে সরিষা ক্ষেত দেখতে পারবেন আর কি, মোটামুটি কীরকম হয়েছে। আর এই যে আমার এই যে পাশে খাল আছে, মানে কুমের মতো, এই কুমটা আর কি মোটামুটি বেশ কিছুদিন জল থাকে, মানে ভালো জল থাকে আর কি। অগ্রহণ মাসের আগে থাকবো এই যে ক্ষেত্রায় জমিটার মধ্যে, কিছু কিছু আমার বিছরা ভালো হইব। তো আজকে বেশি কুয়াশা তেমন পড়ে নাই, গরমি মানে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, এই কারণে আমি যাইতেছি, কিন্তু গরম গরম ভাব, মানে কবে যে বৃষ্টি নামে তা মানে খাওয়া যায় না। মানে সকালবেলায় জলের এটা খুব সুন্দর দেখা যায়। তো আমি বাজারে যাইতে থাকি, দেখে যাওয়ার নাকি বাড়ির ভরতে যাওয়ার নাকি পাড়ার ভরতে গেলে যখন যায়, কিন্তু তাছাড়া ওদিকে তো জলই, এই কারণে আমি যাইতেছি, অনেক জলন্দে। দেখেন আমি যাই, এই রাস্তা তো আপনারা আগেই ছিলেন। কি সুন্দর কালার ছড়িয়েছে। তো এই রাস্তা আমি যাইতেছি, এই রাস্তা তো আমরা গেছিলাম, জানেন আর কি। ও বন্ধুরা আমি এই যে বেসাইটে চাইলাম, মূলা শাক বেচাইলাম, তো
মূলা শাক তো মোটামুটি ভালোই ছিল, যাই এখন বেচা আইলাম। আর এই যে মানুষের তো রাত পোহালি মনে করেন যার যার কাজে কর্মজীবিতে ব্যস্ত, সবাই একভাবে কাজ করে, কাজ ছাড়া তো কোনো ভাত নেই। তো সরিষা মোটামুটি ভগবান করলে ভালোই দেখা যায়। গতকালকে আকাশের নমুনা একটু খারাপ আছিল, তাই বলে আজকে একটু ভালো আর কি। এই তো সরিষা খেত কোনো কোনো জায়গাতে ঘন হয়েছে বেশি, পাতলা জায়গাতে ঢেল ছাড়বো সরিষা। এই যে সরিষা খেত আমার, ভগবান করলে 2 খেতে আমার মোটামুটি দেব সরিষা। তো বন্ধুরা আমি বাড়িতে প্রায় এসে পড়ছি। তো গেছি সকালে ভোরবেলায় অনেক সময়, কিন্তু অনেক সবার সাথে গল্প করতে করতে আর কি, কথাবার্তা করতে করতে অনেক দেরি হয়েছে। দেরি তো একটু হবেই। দেওয়ানি কি করবো দেওয়ানি, খালি কহিবা নাও, কইতে তো পয়সা। আমি গেছিলাম ওই যে মূলা শাক নিয়ে, তারপরে সে ভক্তর মাপ আসলে কাল শাক তুলে গেছি, শাক ধরবে তো তাহলে বাজার গেছে। হ্যাঁ সকালে না বেছিল, তুমি আমার আজ ছেড়ে দিছ না? হাত ছাড়ে দিচ্ছে মুরগিটাতে আদি তিন শাক করছে, তোমার ঘরের সিঁড়ি আদি শাক করছি, খাসা খাসা তিন খাসা খবর ওরা 3-3.5 মুরগি ওদি বেড়ে ধরছে শাক মুরগি, হাত ছাড়ে দিচ্ছে, হাত ছাড়ে। তো বন্ধুরা একটু ঘোরাফেরা করাইলাম। দেখেন ওখানে বিকালবেলায় সরিষা আর কি নমুনা মোটামুটি সরিষাটা খুব ভালো দেখা যায় আর কি, আকাশও ভালো, ভগবান করলে সরিষা হবে আর কি। মায় দেবো 4টা সরিষা দেখা যায়, সামনে কি হবো না হবো তা বলা যাবো না। তাই করলে সরিষার ভালো আছে, চারা গুলা ভালো আছে, খুব সুন্দর মূলা গাছের মতো চারা হয়েছে। তো আসে খাইতেছে আর কি, খেয়ে ঘরে দেবো।